হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আজকে আবার একটা নিউ ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের ভাপা করব। আজকে ইলিশটা একটু ছোট সাইজের মধ্যে আছে, দেখো এটা ইলিশ মাছের ভাপা করব আজকে, তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধ করো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর পেঁয়াজ বাটা, আর এখানে জিরে আর সর্ষে রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি। এবারে গ্রেভিগুলো দিয়ে দেবো। এই মশলাটা যখনই মাখিয়ে দেব, দিয়ে এগুলোই দিয়ে ভাত মাখালে এক থালা ভাত খাওয়া যাবে। এগুলো দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। দেখো খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি মাছের গায়ে। এই দেখো আমার মাছ মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ইলিশটা ভাপা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বাটি। এই দেখো, দেখতেই পাচ্ছ, এই টিফিন বাটিটাতেই আমি ইলিশ ভাপা বানাবো। প্রথমে আমি তেল দিয়ে টিফিন বাটিটাতে তলাটা মাখিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে টিফিন বাটিটার নিচে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে ইলিশ মাছগুলোকে সাজিয়ে দেবো। আমার মাছটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেব তেল, কাঁচা তেল দিয়ে দেবো ভালো করে। দেখো মাছগুলোকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, কিন্তু না, এখনও ভাপাটা মানে জলে ভাপ দিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এই দেখো আজকে দুপুরের মেনুতে আছে চিংড়ির চপ, চিংড়ি মাছের চপ করব, ইলিশ ভাপা, আর ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে একটা সবজি হয়েছে, ডাল আছে, পাঁপড় ভাজা আছে। এসব হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আমি কড়াইটাতে এবার জল দিয়ে দেব। ইলিশ ভাপাটা করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা গরম হোক, তারপর দিন। আমার জল গরম হয়ে গেছে। এবার আমি এই টিফিন বাটিটাই জলের মধ্যে বসিয়ে দেবো।
এই দেখো আমি জলটা ফোটাচ্ছি, এত সুন্দর করে ফুটছে যে আমার টিফিন বাটি উঠে পালিয়ে যাচ্ছে, তাই জন্যে আমি নোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি যাতে উঠতে না পারে। কি সুন্দর ফুটছে দেখো, এই ফুটে ফুটে ইলিশটা ভাপা হয়ে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে ইলিশটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে আর জলে ফোটাতে হবে, তাহলে 1-2 কিলো চালের ভাত তো অবশ্যই খেতে পারবে চোখ বন্ধ করে। এই দেখো ইলিশ মাছটা কিন্তু পুরো ভাপা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা আছে না আছে। এবার খাওয়ার সময় খুলছি এটাকে, দেখো তা হয়েছে। এই দেখো খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ইলিশ মাছের তেলটা দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে পুরো, খুব ভালো লাগছে দেখতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। নেক্সট ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে বাই। আর কে কে খাবে ইলিশ মাছের ভাপা আমাদের বাড়িতে চলে এসে।